আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বড় একটা সময় জুড়ে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে। যদিও পরবর্তীতে এই দায়িত্ব নেন ডক্টর আসিফ নজরুল। এরপর হয়েছে নির্বাচন, এসেছে নতুন সরকার। সেই সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ভূমিকায় আছেন সাবেক ফুটবলার আমিনুল হক। বিশ্বকাপ খেলতে না যাওয়া সহ নানা অভিযোগ উঠেছে বিসিবির উপরে। এর জন্য গঠিত হয়েছে তদন্ত কমিটিও। সেই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। এই তদন্ত কমিটির দেওয়া ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রশ্ন থাকতে পারে, কেন দেননি সাড়া? মুখ খুলেছেন অবশ্য আসিফ মাহমুদ নিজেই। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির প্রধান AKM আসাদুজ্জামান জানান, কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, তিনি আসেননি। জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি? প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থ, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন। বিসিবি পরিচালকদের মধ্যে 7 জন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বিষয়টিকে বোর্ড ভাঙার প্রলোভনের ফলাফল হিসেবে দেখছেন আসিফ মাহমুদ। তিনি আরো বলেন, যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো, তাদেরকে উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। মূলত আদালত অবমাননা হবে বলেই সাড়া দেননি দাবি করে আসিফ মাহমুদ জানান, কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা, এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে বুঝে এসব নিয়ম বহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে সামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল থেকে 5 এপ্রিল এসব কথা এক বার্তায় লিখে জানান সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।